নমস্কার। এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলার ফেসবুক পেজ লাইভে রয়েছেন তারা যদি আমার কথা স্পষ্ট শুনতে পান এবং ছবির কোয়ালিটি ঠিক থাকে তাহলে একটু জানাবেন প্লিজ। তাহলে সেক্ষেত্রে আমি পারাদীপ আমার লাইভ শুরু করতে পারি। এই মুহূর্তে নিউজ 18 বাংলার ফেসবুক পেজ লাইভ থেকে আমি পারাদীপ রয়েছি আপনাদের সঙ্গে। এবং যারা রয়েছেন এই মুহূর্তে নিউজ 18 বাংলার ফেসবুক পেজ লাইভে একটু জানাবেন প্লিজ যে কথা শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি বাইরে রয়েছি, তো কোথাও গিয়ে নয়েজ আসতে পারে, কথা শুনতে কোথাও অসুবিধা হতে পারে। যদি আপনারা শুনতে পান আমার কথা তাহলে সেক্ষেত্রে একটু জানাবেন, সেক্ষেত্রে আমি আমার লাইভটা শুরু করতে পারি। আমি পারাদীপ ঘোষ রয়েছি আপনাদের সঙ্গে নিউজ 18 বাংলার ফেসবুক পেজ লাইভে। এই মুহূর্তে আমি রয়েছি রুবি হাসপাতালে, ইএম বাইপাস লাগোয়া রুবি হাসপাতাল। এবং এই রুবি হাসপাতাল এই মুহূর্তে কিন্তু কলকাতার খবরের শিরোনাম। কারণ আপনারা জানেন কয়েকদিন আগে ট্যাংরায় ঘটনাটা ঘটে গেছে এবং সেই ট্যাংরা কাণ্ডে যারা তিনজন দুই ভাই এবং তাদের নাবালক পুত্র এই মুহূর্তে ভর্তি রয়েছেন এই রুবি হাসপাতালে। রুবি হাসপাতালের আইসিইউতে তারা ভর্তি রয়েছেন এবং কলকাতা পুলিশের যারা অফিসার বা আধিকারিক রয়েছে তারাও দফায় দফায় হাসপাতালে তাদের যাতায়াত করছেন এবং বিভিন্ন দফায় দফায় তারা ট্যাংরা কাণ্ডে যে দুই ভাইয়ের কথা প্রণয় দে তারা তাদের সঙ্গে এমন একাধারে কথা বলছেন। তেমনই আজ শনিবার প্রথমবার তারা কথা বললেন এই দুই ভাইয়ের নাবালক যিনি পুত্র তার সাথে। এবং সেই নাবালক পুত্রের সঙ্গে কথা বলার পরে ইনফ্যাক্ট শাখার যারা আধিকারিক রয়েছেন, যারা তদন্তকারী অফিসাররা রয়েছেন, তারা কিন্তু অনেকাংশে এই ট্যাংরায় এই ঘটনাটা ঘটেছিল, এই যে দুজন মহিলা এবং একজন নাবালিকা কন্যা তাদের সুইসাইড এবং তাদের হাতে শিরা কাটা অবস্থা ছিল এবং মানে এবং এই যে ঘটনা সেই ঘটনার কি সিদ্ধান্ত একটা রাফ আইডিয়া বা রাফ স্কেচ কিন্তু আজকের পরে পুলিশ বা তদন্তকারী অফিসার যারা রয়েছে তারা কিছুটা হলেও পেয়েছেন, যদিও তারা মনে করছেন যে এখনও কিছু প্রশ্নের উত্তর পাওয়া বাকি। তবে আজ নয় অর্থাৎ দুই ভাইয়ের যারা তার সাথে কথা বলার পরে তার বয়ান নেওয়ার পরে তার জবানবন্দি দেওয়ার পরে কয়েকটা বিষয় কিন্তু তাদের কাছে স্পষ্ট হয়ে যায়। যেমন একটা প্রথমত যে এই যে ঘটনা, এই ঘটনার প্ল্যানিং বা পরিকল্পনা দুই ভাই করেছিলেন বেশ কিছুদিন আগে এবং সেই ক্ষেত্রে পুরো বিষয়টা কিন্তু ধাপে ধাপে প্ল্যান করা হয়েছিল। এরকম যে তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন, ঋণের কারণে তারা আত্মহত্যা করে তাদের জীবন বলিদান বা আত্মাহুতি দেবেন এমনটা বহু আগেই তারা এমনটা আমরা অনেক আগেই জেনেছি। কিন্তু তাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি করে অনেকগুলো পরপর সাজানো ছিল। তারা প্রথমত প্ল্যান করেছিলেন ঘুমের ওষুধ খাবেন, এই ঘুমের ওষুধ খেয়ে যদি কোনো কারণে তাদের মৃত্যু না হয় তাহলে সেক্ষেত্রে তারা কী করবেন, সেক্ষেত্রে তারা হাই রোডে যাবেন, সেখানে গিয়ে কোনো লরি বা ট্রাক সেখানে গিয়ে তাদের ধাক্কা মারবেন, না হলে তারা ট্রেনের সামনে ঝাঁপ দেবেন, গঙ্গায় ঝাঁপ দেবেন। এরকম প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি অনেকগুলো পরিকল্পনাই তাদের করা ছিল, অর্থাৎ রাফটি তারা ভেবে রেখেছিলেন। অবশেষে তারা এর মধ্যে থেকে একটিকে বেছে নেন এবং ওই যে ঘটনার রাতে তারা যখন বাড়ি থেকে বেরোন, ট্যাংরার বাড়ি থেকে বেরিয়ে তারা কিন্তু অনেকগুলো জায়গায় ঘুরেছিলেন। তার মধ্যে একদিকে যেমন দ্বিতীয় হুগলি সেতু সেই লাগোয়া রাস্তা রয়েছে, অন্যদিকে খুলনা এক্সপ্রেস রয়েছে এবং যেমনটা প্রশ্নদের নাবালক কিন্তু তিনি যেমনটা জবানবন্দিতে বা তার বয়ানে বলেছেন যে তারা খুলনা এক্সপ্রেসে গেছিলেন এবং সেখানে গিয়ে তারা প্রথমে ঠিক করেছিলেন কোনো লরি বা ট্রাকে তারা ধাক্কা মারবেন এবং ধাক্কা মেরে সেখানে তারা সেভাবে তাদের অ্যাক্সিডেন্ট করে তারা সুইসাইড করবেন বা তারা মৃত্যুবরণ করে নেবেন। কিন্তু সেই প্ল্যান তাদের নষ্ট হয়ে যায় যখন তাদের গাড়ির মধ্যে গাড়ির মধ্যে তারা আলোচনা করেন যে তারা মৃত্যুবরণ করতে চাইছেন, তারা প্রাণ দিতে চাইছেন, কিন্তু এই কারণে লরিতে বা ট্রাকে যদি তারা ধাক্কা মারেন সেক্ষেত্রে যদি কোনো খালাসি বা লরি চালকের মৃত্যু হয় সেক্ষেত্রে তার প্রাণের জন্য তারা কেন দায়ী থাকবেন বা সেটা তাদের ভাবিয়ে তোলে। সেই ভাবনা থেকে কিন্তু তারা সেই প্ল্যান বা পরিকল্পনা বাতিল করে। এরপর তারা ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার একটা পরিকল্পনা তাদের
প্ল্যান বি ছিল, এবং সেটাও বিভিন্ন রকম কথাবার্তার পরে, বিভিন্ন রকম যুক্তিতর্কের পরে তারা মনে করেন যে ট্রেনের সামনে ঝাঁপ দিলেও সেটা যদি কোনো কারণে শেষ রক্ষা হয়ে যায় বা মানুষ যদি থাকে তারা যদি তাকে রক্ষা করেন, কারোর যদি নজরে চলে আসে সেক্ষেত্রে কী হবে, সেই ভেবে তারা সেই প্ল্যানটাও বাতিল করেন। এরপর তাদের প্ল্যান ছিল গঙ্গার ঝাঁপ দেওয়া, এবং অবশেষে এইগুলো ভাবতে ভাবতেই তারা শেষ পর্যন্ত করোনা এক্সপ্রেস, দ্বিতীয় হুগলি ব্রিজ লাগোয়া রাস্তা সবটা ঘুরে অবশেষে চলে আসেন ইএম বাইপাসে, এবং সেখানে অভিষিক্তায় রাস্তার মধ্যবর্তী পিলারে তারা ধাক্কা মারেন, এবং সেখানেও কিন্তু এই যে প্রসূন দে তার যে নাবালক পুত্র, তার একটা চাঞ্চল্যকর বক্তব্য, চাঞ্চল্যকর বয়ান বা জবানবন্দি কিন্তু তদন্তকারী অফিসার বা হোমিসাইড শাখার যারা আধিকারিক রয়েছেন তাদের ভাবাচ্ছে। কারণ এই যে নাবালক পুত্র, তিনি কিন্তু জবানবন্দিতে বলেছেন যে তাদের ওই সময়, যে সময় তারা ওই পিলারে ধাক্কা মারছেন, সেই সময়টা তাদের মৃত্যু নিশ্চিত করতে তারা সিট বেল্ট খুলে ফেলেছিলেন, এবং এমনটাই কিন্তু জোর দিয়ে আজ নাবালক পুত্র যিনি তিনি তার জবানবন্দিতে বলেছিলেন। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, যদি সিট বেল্ট খোলা হয়ে গিয়ে থাকে তাহলে কী করে এয়ার ব্যাগ খুলে গেল? কারণ সিট বেল্ট যদি, গাড়ির সিট বেল্ট যদি খোলা থাকে তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই এয়ার ব্যাগ খুলবে না। তাহলে সেক্ষেত্রে এই ঘটনা কী করে ঘটলো, এবং এত লাক্সারিয়াস একটা গাড়িতে এরকম ব্যতিক্রমী ঘটনা সেটাই বা কীভাবে ঘটলো, এটাও কিন্তু ভাবাচ্ছে হোমিসাইড শাখার আধিকারিক বা তদন্তকারী পুলিশ অফিসার যারা আছেন তাদের। এবং একই সঙ্গে আরও একটা প্রশ্নের কিন্তু তারা কিনারা করতে এখনও করে উঠতে পারেননি, যে প্রণয়, প্রসূন এবং প্রণয় যে দেবাড়ির যে ভাই যুগল, তাদের যিনি কন্যা, নাবালিকা কন্যা, তার মৃতদেহ উদ্ধার হয়েছে ট্যাংরা থানার বাড়ি থেকে, এবং সেখানে পোস্টমর্টেমে কিন্তু উঠে এসছে, ময়নাতদন্তে উঠে এসেছে সেই নাবালিকা কন্যার শরীরে বাইরে থেকে আঘাতের চিহ্ন রয়েছে। পোস্টমর্টেম কিন্তু এমনটাই বলছে, কিন্তু এই সম্পর্কে কিন্তু না প্রণয় দে না প্রসূন দে কেউ কিন্তু খোলসা করে কিছু বলতে চাইছেন না, বিষয়টা তারা এড়িয়ে যেতে চাইছেন। এটা কিন্তু পুলিশের কাছে একটা রহস্য, এবং একই সঙ্গে পুলিশ বা তদন্তকারী অফিসার যারা জানিয়েছেন যে নাবালক পুত্রের বয়ানের সঙ্গে বা জবানবন্দির সঙ্গে তার বাবার জবানবন্দি অনেকাংশে মিলে গেলেও ছোট ভাই তার তিনি কিন্তু এখনও সেভাবে খোলসা করে বলেননি। অনেক ক্ষেত্রে তিনি রিজার্ভ থাকছেন, প্রশ্নের জবাব এড়িয়ে যাচ্ছেন। তবে এখনও কি যা আমাদের কাছে যে খবর, যে বিকেল 4টের আশেপাশে সময় এই যে বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতাল থেকে কিন্তু এই দুজন ভাই এবং তাদের নাবালক পুত্রকে বার করে নিয়ে যাওয়া হবে, এবং তাদের কলকাতারই কোনো সরকারি হাসপাতালে NRS বা RG করে তাদের ভর্তি করা হবে। তবে এখনই তাদের গ্রেফতার করা হচ্ছে না, আপাতত সেখানে রেখে তাদের চিকিৎসা করা হবে, এবং পরবর্তীকালে তারা সুস্থ হয়ে উঠলে তাদের আরও কয়েকটি তথ্য জেরা করে পুরো বিষয়টার সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়ার পরে তবেই তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত আমি পাড়াদিক আপনাদের সঙ্গে নিউজ 18 ফেসবুক পেজ।